বন্ধ কেবিনে টাকা ভাগের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও আপনাদের দেখাবো। যে ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাগে করে টাকা ভরে এনেছেন পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর পঞ্চায়েতের সমিতির সহসভাপতি অনুপ চট্টোপাধ্যায়। তিনি টেবিলে নামিয়ে রাখছেন গোছা গোছা টাকার ব্যান্ডেল। কোথা থেকে এলো এত টাকা? সেই টাকা আবার গুনে গুনে ভাগ করছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল। তিনি দিচ্ছেন বিধায়ক নেপাল ঘরুইকে। উভয়েই ভরছেন নিজেদের পকেটে। এই ভিডিওতে এই ছবি দেখা যাচ্ছে, যদিও এই ভিডিওর সত্যতা জি ২৪ ঘন্টা যাচাই করেনি। কথা বলবো অরূপ লাহা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ, এই ভাইরাল ভিডিও, যে ভিডিওতে এতজন প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে, নেতাদের দেখা যাচ্ছে, কিন্তু এত টাকা কোথা থেকে এলো সেই প্রশ্ন তো উঠছে। দেখো, এই প্রশ্নটাই করছে বিরোধীরা অর্থাৎ বিজেপির বক্তব্য যে তারা যে তৃণমূল যে কংগ্রেস যে টাকার দল, অর্থাৎ টাকা সঙ্গে যুক্ত, টাকা চুরি করে চাকরির নামে, ব্যবসার নামে, সেটা প্রমাণিত। কারণ আমরা দেখছি যে গলসি বিধায়ক নেপাল ঘরুই টাকা গুনছে। তাকে প্রথমে টাকা দিচ্ছে অনুপ চ্যাটার্জি, গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি, এবং সেই টাকা নেপাল ঘরুই ভাগ করে রাখে দিচ্ছে পার্থ মণ্ডল, যিনি কৃষি কর্মাধ্যক্ষ গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতি। সুতরাং তিনজনেই কিন্তু জনপ্রতিনিধি, একজন বিধায়ক, একজন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, আর একজন কৃষি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি। তা তিনজন টাকা ভাগ করছেন, এবং সেই টাকা সিসিটিভি যে ফুটেজ, সেই ফুটেজ ভাইরাল হচ্ছে গতকাল থেকে, এবং সেটা পরিষ্কার যা দেখা যাচ্ছে প্রচুর টাকা, ৭ থেকে ৮ লক্ষ টাকা আনুমানিক আমাদের মনে হচ্ছে। সেই টাকা এলো কোত্থেকে, প্রশ্নটা সবাই। যদি আমরা এই তিনজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি ব্যস্ত, অর্থাৎ তিনি ফোন ধরছেন না। কৃষি কর্মাধ্যক্ষ তিনি বলছেন তিনি বাইরে আছেন, কথা বলার অবস্থায় নেই। অর্থাৎ কেন এত ঢাক ঢাক বিষয়টা, কেউই মুখ খুলতে রাজি হচ্ছেন না অরূপ। একদমই তাই। তাহলে তারা যদি অপরাধী না হবে, তাদের যদি এটা ভাগের টাকা না হবে, অপরাধের টাকা না হবে, তাহলে পরিষ্কার তারা বলতেই পারে যে আমি এই খাতের টাকা আমরা গুনছিলাম। আর এই খাতের টাকাই যদি হয়, কেন এত ঘর বন্ধ করে গোনাগানি হচ্ছে? প্রশ্নটা স্বাভাবিক। একদিকে যেমন বিরোধীরা প্রশ্ন করছে, দলের একটা অংশ প্রশ্ন করছে, যদি তারা সামনে আসতেন না যে তৃণমূল কংগ্রেসের যে কালেমা লিপ্ত করছে, তার জন্য এই সমস্ত জনপ্রতিনিধি দায়ী। শুধু জেলায় নয়, রাজ্যের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। তাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে যদি অপরাধী হয়, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। আমরা কিন্তু অপরাধীদের পক্ষে নয়, আমরা দলের যারা ভালো লোক তাদের পক্ষে। সুতরাং দলের পক্ষেও যেমন এই ঘটনাকে ছিচি করা হচ্ছে, এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরাও, কিন্তু কার্যত সুযোগ পেয়ে তারাও এই ঘটনাকে কার্যত তারা পরিষ্কার একেবারেই বোঝাই যাচ্ছে। অনুপ, ধন্যবাদ তোমায়। অরূপ লাহা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি, সেই ভিডিও ঘিরে ইতিমধ্যে এই শোরগোল শুরু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।